করি। আচ্ছা, খেয়াল করে দেখেন আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যতখানি করছিলাম এরপর থেকে উইল কন্টিনিউ উইথ দিস। এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ছি হইতেছে যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এগুলা জিনিসপত্র সবগুলা কাভার করছি। এটা কাভার করার পরে এইটুকু শেষ হচ্ছে। ও আচ্ছা, আমরা একটা গ্রাফসও পড়ছিলাম, মানে কেমনে করে হাউ টু পুট দ্য ইকুয়েশন ইনটু আ গ্রাফ, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার, তাই না? আচ্ছা, এবার আসি আমরা পরের পার্টে। এটার পর থেকে আমি লাস্ট ক্লাসের এই যে দিস ইজ ওয়্যার উই লেফট ইট। আমরা একটা ইকুয়েশনকে হাউ টু পুট ইনটু আ স্ট্রেইট লাইন, তাই না? স্ট্রেইট লাইনে যদি করি তাহলে হচ্ছে দিস ইজ হাউ ইট বিকামস। নাহিয়াত এটা পাইছিলা? খেয়াল আছে? আমরা স্ট্রেইট লাইনে ইকুয়েশন দিতে পারি। নাহিয়াত কি দিল? এখন খেয়াল করে দেখেন এই ইকুয়েশনের পরে, হ্যাঁ, এখানে খেয়াল করে দেখেন এটার পর থেকে এখানে দেয়ার আ বাউন্সিং বল গ্রাফ আছে। তার মানে একটা বলকে যদি আমরা মাটিতে ফেলি, ওটা বারবার বারবার মাটিতে বাড়ি খাবে, আর উপর উঠবে, আবার মাটিতে বাড়ি খাবে, আবার উপর উঠবে। এই বলের যে গ্রাফের পার্টটা আছে এই পার্টটা আমরা বাদ দিব আপাতত, ঠিক আছে? দরকার নেই আমাদের এটা পড়ার। বাউন্সিং বলের গ্রাফ বাদ দিয়ে আমরা ডিরেক্টলি চলে যাই অ্যাডিং ফোর্সেসে। এই শুধু একটা পার্ট আমরা বাদ দিচ্ছি কেন? বিকজ এখান থেকে কখনোই কোনো কোয়েশ্চেন আসে না, যদি আসে বেসিক ডিস্টেন্স টাইম গ্রাফ আসে। সো এইটার কিছু টাইম ওয়েস্ট করার আমাদের দরকার নেই, আমরা এটা শেষ করি ইনশাল্লাহ, পরে আমরা এটা এক সময় পড়ে নি পরে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন আমাদের ফোর্সেস, অ্যাডিং ফোর্সেস এর ক্ষেত্রে কামিং টু দিস ওয়ান, ফার্স্ট পার্ট একদম ইজি। আমরা যদি এরকম একটা অবজেক্ট থাকে, এটার মধ্যে যদি এখান থেকে কিছু ফোর্স দেই 200 নিউটন, এখান থেকে যদি কিছু ফোর্স দেই 100 নিউটন, ইট উইল অ্যাড আপ টু 300 নিউটন। এটা আমরা জানি দ্যাট ফোর্সেস ডিরেক্টলি অ্যাড হয়, এবং অ্যাড হওয়ার সিস্টেম কি, একটার সাথে একটা অ্যাড হয়ে প্লাস মাইনাস হয়ে যাওয়ার হবে, শেষ হিসাব, আর কিছু নাই, ডান বাম। আরেকটা হিসাব হইতে পারে কি, যদি উল্টা আসে, এদিক থেকে একটা ফোর্স যদি 300 নিউটন থাকে, এদিক থেকে একটা ফোর্স যদি 50 নিউটন থাকে, তাহলে ইউর রেজাল্টেন্ট ফোর্স বিকামস 250 নিউটন। উই নো দিস থিংস, কোনো প্রবলেম নেই। সামটাইমস থিংস ক্যান বি আ বিট ডিফারেন্ট। ফর এক্সাম্পল, যদি আমরা এটা চিন্তা করি, যেমন ফোর্সেস স্ট্রেইট আসলে এই পার্ট যেটা আছে, খেয়াল করে দেখো, অ্যাবাভ ডায়াগ্রাম শোজ 10 নিউটন, উপরে 10 20 মিলায় 30 নিউটন আসছে, এরপরে প্লাস মাইনাস হয়েছে, একদম নিচের যে ডায়াগ্রামটা আছে ওখানে 25 25 প্লাস মাইনাস হয়ে 0 হয়ে গেছে। এগুলি আমরা বুঝি, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা এসব ফোর্সেস এর পরে অ্যাডিং পারপেন্ডিকুলার ফোর্সেস এইখানে আসি আমরা। হুম যখন থিংস ক্যান বি ডিফারেন্ট, যখন ফোর্সেস, ফর এক্সাম্পল এখানে যেমন দুইটা ফোর্স উপরেরটাতে এখানে দুইটা অ্যাড হইছে, বিকজ ওরা সেম লাইন বরাবর ছিল, তাই আমরা ওদেরকে অ্যাড করতে পারছি। নিচেরটাতে আমরা প্লাস মাইনাস করতে পারছি বিকজ ওরা সেম লাইন বরাবর ছিল। যদি সেম লাইন বরাবর না আসে, ইন দ্যাট কেস তুমি চাইলেও ওদেরকে প্লাস মাইনাস করতে পারবা না, তোমার ইচ্ছা মতো ওরা প্লাস মাইনাস হবে না। তখন থিংস কুড বি আ বিট ডিফারেন্ট। ফর এক্সাম্পল থিংস লাইক দিস, যদি আমাদের এমন হয় এখানে একটা অবজেক্ট আছে যেটার উপরে একটা ফোর্স এই দিকে কাজ করতেছে 30 নিউটন, আরেকটা ফোর্স এই দিকে কাজ করতেছে 40 নিউটন। ইন দ্যাট কেস দিস ফোর্সেস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, বিকজ এদের মাঝখানকার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ভেরি আন্ডারস্ট্যান্ডেবল। পারপেন্ডিকুলার হইলে যেটা হবে হইতেছে, তখন আমাদের ফোর্স নর্মাল ওয়েতে আমরা আর অ্যাড করতে পারবো। আচ্ছা ভাই, তবে অ্যাড করা মানে কি? অ্যাড করা মানে হইতেছে রেজাল্টেন্ট ফোর্স বের করা। তার মানে প্লাস করে মাইনাস করে ফাইনালি আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্সের ব্যাপার। এখন রেজাল্টেন্ট ফোর্স তুমি কেমনে বের করবা? যদি স্ট্রেইট থাকে তাহলে আমরা বের করলামই, বাট যদি এমন থাকে তাহলে আমরা অ্যাড করতে পারবো না। কি করতে পারবো? উই নিড টু পুট দিস ইনটু দ্য রাইট ডায়াগ্রাম। বুঝেন? এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট, একবার ইনশাল্লাহ শিখবো আমরা, ঠিক আছে? খেয়াল করুন, উই নিড টু পুট ইট ইনটু আ রাইট ডায়াগ্রাম। তার মানে দ্য গিভেন ডায়াগ্রাম ইজ নট আ কারেক্ট ডায়াগ্রাম। গিভেন ডায়াগ্রাম ইজ নট আ কারেক্ট ডায়াগ্রাম। হাউ ইজ দ্যাট? আমরা যদি এটাকে এভাবে দিই, এই যদি অ্যারো দিই, আগে এটা বুঝেন, অ্যারোর এখানকার পার্টটা ইজ কল্ড আ হেড, and this one is called a tail of the arrow. By the way, these are called the vectors. These are vector diagrams. Vectors এর সামনের পার্টটা আমরা হেড বলি, পিছের পার্টটা আমরা টেইল বলি। ডায়াগ্রাম কখনোই এমন হইতে পারবে না that একটার টেইলের সাথে আরেকটা টেইল এক জায়গায় হয়েছে, যেমন বাইরের ডায়াগ্রামে। This is the wrong diagram in the first place.
টেইল আর টেইল একসাথে হইতে পারবে না। আমি বলি আরো ইজি মেথড হইতেছে, আমি যেভাবে চিন্তা করি, তোমার তোমার এর একটা রাস্তা বানাইতে হবে। রাস্তা বানাইতে হওয়া মানে কি, এখান থেকে এদিক আর এখান থেকে এদিক মিলে কোনো রাস্তা হইল না। ওদেরকে মিলে তোমার একটা কমপ্লিট প্যাথওয়ে বানাইতে হবে। আচ্ছা, এই প্যাথওয়ে বানানোর কিছু কন্ডিশনস আছে, বুঝছেন? কন্ডিশন হইতেছে, you cannot change the diagram completely, but you can change parts of it. You can rearrange them, but you cannot change the diagram. For example, তুমি চাইলে 40 নিউটনকে এই দিকে আঁকতে পারবা না, তুমি চাইলে 40 নিউটনকে এই দিকেও আঁকতে পারবে না। তার মানে 40 নিউটন এইদিকে ছিল, এদিকেই আঁকতে হবে তোমার। ঠিক আছে, 40 নিউটন যেদিকে ছিল ওদিকেই আঁকতে হবে। এখন বুঝেন, 40 নিউটন যেদিকে ছিল ওদিকে আঁকতে হওয়া মানে হইতেছে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করব in a way so that it forms a pathway, it forms a road, and then again at the same time আমরা we don't end up changing the directions. আচ্ছা, তার মানে এটা 40 নিউটন, ঠিক আছে না? হোয়াট ইফ আমি এটাকে 30 নিউটন দেই? ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন, এইখানে যে ডায়াগ্রাম ছিল, তুমি যদি 30-র হিসাব করো, এইটা ও কিন্তু যেদিকে ছিল ওদিকেই আছে, তাই না? আর এইটা যেদিকে ছিল ওইদিকেই আছে। ওরা কেউই কিন্তু ওদের ডিরেকশন চেঞ্জ করে না, কিন্তু আমি কি করছি, ওদেরকে একটু উল্টাপাল্টা করছি। উল্টাপাল্টা করে এমন ভাবে সেট করছি জিনিসটাকে যাতে এরা মিলায় কি ফর্ম করছে, একটা রাস্তা ফর্ম করছে। তুমি প্রথমে এই ডায়াগ্রামটা ফর্ম করবা, ফর্ম করার পরে কি করবা, সামহাও, এখন কোয়েশ্চেন ইজ আমি কি এটাকে এই দিকে জয়েন করব থার্ডটাকে, নাকি এই দিকে জয়েন করব? থার্ডটা কি ভেক্টর, ফাইনাল ফাইনাল রেজাল্টেন্ট ডায়াগ্রাম। রেজাল্টেন্ট ডায়াগ্রাম তুমি কোন দিকে জয়েন করবা? ইউ উইল অলওয়েজ জয়েন ইট ফ্রম দ্য টেইল টু দ্য হেড। একটা টেইল থেকে আরেকটার হেডে জয়েন করবা, এরকম, সরি, এরকম জয়েন করবা। দিস ইজ হাউ দ্য রেজাল্টেন্ট ভেক্টর কামস আপ। হ্যাঁ, না 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 না, এইটা ডাজন্ট কাউন্ট, রেজাল্টেন্টটা ডাজন্ট কাউন্ট। এটা শুধু বরাবর তোমার বসায় নিজের বুঝার জন্য দেখতে হবে। রেজাল্টেন্টটা ডাজ নট কাউন্ট। উপরে যেই দুইটা দেওয়া ছিল ওই দুইটাকে তোমার রিঅ্যারেঞ্জ করতে হবে এমন ভাবে যাতে ওরা মিলে একটা রাস্তা ফর্ম করে, কিন্তু এট দ্য সেম টাইম ওদেরকে কি করা লাগবে, হেড টু টেল ডায়াগ্রাম ফর্ম করা লাগবে। ইউ ক্যানট মেক দেম কোলাইড। একটার হেডের সাথে একটা হেড বাড়িয়ে দিতে পারবে না তুমি। তোমার তো প্রপার রাস্তা বানাতে হবে, লাইক এ গেম, তোমার ওটা রাস্তা বানাই দিতে হবে। ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রি একটা পার্ট, ট্রিগোনোমেট্রি একটা পার্ট। তুমি উপরের ডায়াগ্রামটাকে আমরা কি করছি, এটা ডানে ছিল এটাকে ডানে রাখছি, এটা নিচে ছিল এটাকে নিচে রাখছি, কিন্তু এটাকে কি করছি, সরায় আমি এটাকে এখানে নিয়ে আসছি। এখানে আনার পরে এরপরে আমি যেটা জয়েন করছি, এটার একটা টেল থেকে একটা হেড জয়েন করবা। হেড জয়েন করলে তুমি কি পাবা, রেজাল্টেন্ট আর ডিরেকশন পাবা। এটার মানে হইতেছে, যদি ওই পয়েন্টটাতে প্রথমে যে ডায়াগ্রামটা দেওয়া ছিল 40 আর 30, ওই পয়েন্টটাতে, হ্যাঁ উপর দিকে দিলে রং হবে, তো তোমার টেল থেকে হেডে জয়েন করতে হবে। টেল থেকে হেড যদি তুমি জয়েন করো উপর দিকে, তো হওয়ার চান্সেসই নাই। ঠিক আছে, জয়েন করার পর টেল থেকে হেডেই তোমার অ্যারো দিতে হবে। সো তুমি এটা করতে পারবে না। এখন তুমি বলতে পারো তাহলে এটার কি আর কোনো পসিবিলিটিস নাই? লেটস গো ফর অ্যানাদার পসিবিলিটি। তুমি এটাও করতে পারো চাইলে, এইটাকে রাখলা, উপরে যেটা ছিল ওইটাকে এখানে নিয়ে আসলা। তাই ডিরেকশন ঠিক আছে না ধরোটা, যা ছিল তাই আছে। আবার একটা সেম টাইম রাস্তাও ফর্ম করছে, টেইল টু টেইলও হয় নাই, আবার কি আছে, কলিশনও হয় নাই। এখন তুমি এটাকে যদি জয়েন করে দাও, আবারও টেইল টু হেড জয়েন করলাম, লুক এট দিস ওয়ান, দ্য রেজাল্টেন্ট ওয়ান অ্যাকচুয়ালি দে এন্ড আপ লুকিং দ্য সেম। হ্যাঁ বলো। হ্যাঁ, তোমার মেনশন করে দিবা, আরো চা নাস্তা খাইতে দিব তোমার এক্সাম হলে। আরে না বোকা, এই যে একটা অ্যারো, অ্যারো এটাই তো হেড হবে না, আর এটাই না টেইল হবে। হ্যাঁ, তো তো তুমি হেড টেল তুমি এমনি জানবা, ওদের অ্যারো দেখি তুমি বুঝতে পারবা হেড টেল কোনটা, তাই না? বুঝছি। এই ডায়াগ্রামটা কমপ্লিট করা মানে হইতেছে ইউ আর কমপ্লিটিং আ ভেক্টর ডায়াগ্রাম। এখন ভেক্টর ডায়াগ্রামস ক্যান বি ভেরি সিম্পল, বাট দ্য সিম্পল মেথড ইজ নট অ্যালাউড ইন আওয়ার সিলেবাস। আমাদের কমপ্লিকেটেডটাই করতে হবে। আগে আমরা সিম্পলটা তাও শিখে রাখি, বিকজ সিম্পলটা তোমরা অলরেডি পারো। সিম্পলটা কি, সিম্পলটা হইতেছে, তোমরা অলরেডি ম্যাথসে করছো, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, এটা তো সবাই করছো।
হাইপোটেনাস স্কোয়ার করবো অপোজিট স্কোয়ার প্লাস অ্যাডজেসেন্ট স্কোয়ার, তাই না? দিস ইজ দ্য সিম্পল মেথড। তোমাকে যদি আমি বলি, তার মানে বুঝেন, ধরো এখানে একটা মানুষ আছে, এরে আরেকজন মানুষ এই দিকে টান দিল, আরেকজন মানুষ এই দিকে টান দিল, ও ফাইনালি কোন দিকে যাবে? ঠিক আছে, একটা যদি 40 হয় আর একটা যদি 30 হয়, ও কি করবে? ও মাঝখানে এই দিকে কোন একদিকে ওর যাওয়ার কথা, এটাই তো স্বাভাবিক, তাই না? ও ধর উপরের দিকে, কেমনে ওদিকে যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, ইউর রাইট, হালকা একটু 40 দিকে বেন্ড হবে। ঠিক আছে, বই পাও নাই কে কে জানি? না, দুইজন আই থিঙ্ক, বাকি সবাই পাইছো বই? হ্যাঁ হ্যাঁ ভাই, বইয়ে সবাইকে দিয়ে দিচ্ছেন যে ট্র্যাক পাইতো, বুঝছেন? সবাই ওরা দুইটা করে বই পেয়ে গেছে যে, ঠিক আছে। মেহের একটা বই পাইছেন না? আচ্ছা, এই যে সেকেন্ডটা তো পাইছোই তুমি সবাই। কে বই পাও নাই জানি, কে কে? না, বই তো আর নাই, সো যারটা তাকেই দিতে হবে স্টুডেন্টদের, মানে এরা তো স্টুডেন্ট হিসাবে বানানো। সো একজন আরেকটা হারায় ফেলে তোমার আবার নিতে হবে, কিনে নিতে হবে। হ্যাঁ, বাট আবার, হ্যাঁ, আবার বানায় আনতে হবে। মানে এটা একটা দোকান আছে যারা আমাদের বই বানাইতে থাকে সারাক্ষণ, তো অর্ডার দিলে ওরা বলে যে কয়জনটা বানাতে হবে, একজনটা বানাও, তখন ওরা রেডি করে নিয়ে আসে। এগুলো আজকে সকালে নিয়ে আসছে, এগুলো সব এই যে এই ব্যাচেই ফার্স্ট। তোমাদেরটা মানে কি, দুইটাই তো তোমাদের। প্রত্যেক ব্যাচে একটা হইতেছে গার্লি, একটা একটু ম্যানলি, ঠিক আছে? গার্লি কেমনে? ইটস আ ম্যান, বাচ্চা বাট ম্যান তো, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, বাচ্চারা কি ম্যান না? না না, এটা আসলে দিছিলাম কেন, আই গট ভেরি কনফিউজ অ্যাবাউট দ্য বুক। না, আমি ইচ্ছা করে এরকম বানাইছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট টাইম বলবো, নেক্সট টাইম বই ডিজাইন করলে আমি তোমায় দেবো, তুমি ডিজাইন করো। না, এটা আসলে ইচ্ছা করি প্রত্যেকটা বই একটা একটু পিঙ্কিশ বানানো, একটা একটু ব্লুইশ বানানো, বিকজ পিঙ্ক সিম্বলাইজেস কার্ভস, ঠিক আছে, আর একটা ব্লু সিম্বলাইজেস বয়েজ। সেই কারণে ও লেভেলে বই তাই বা। তোমার কি ইংলিশের রেজাল্ট আসবে এবার? রেজাল্ট, রেজাল্ট, তোমরা এ লেভেলের রেজাল্ট দেখছো? তুমি স্বপ্নে দেখছো, আর আমি তো জেনুইন। এ লেভেলের রেজাল্ট দেখছো? না না, গুড থিং। আমি তোমাকে বলি, আমার কিন্তু এএস এর জ্যানে ক্যান্ডিডেট ছিল না। আমার অল মাই ক্যান্ডিডেটস গট ট্রান্সফার টু নেক্সট জ্যান, মেতে ছিল না। ওরা সবাই জ্যানে ট্রান্সফার করছে, বিকজ ওরা ফিজিক্স পিছাই দিচ্ছে, বিকজ ওবার ফিজিক্সের আগের বারের রেজাল্ট অনেক খারাপ আসছে সবার ঢাকাতে। তো রেজাল্ট রেজাল্ট খারাপ আসার পরে অল মাই স্টুডেন্টস গট ট্রান্সফার টু দ্য নেক্সট সেশন। তো ওরা এবার পরীক্ষা দিবেন, ইনশাআল্লাহ ওদের প্রিপারেশন ভালো হবে। বাট তোমার এমনি ওভারঅল ঢাকার রেজাল্ট দেখছো? ইউ ডোন্ট নো। ঠিক আছে, না বিজনেস ইকোতে, না না বিজনেস ইকোতে তো এ পাওয়া যাবে, বাট তোমার ফিজিক্সে তো এ আসবে না। হ্যাঁ হ্যাঁ, ফিজিক্সে তো এ লেভেলস এ ফিজিক্স, আমি তোমার বলি আমার ভালো স্টুডেন্ট যারা, একটা বলি এটা বলতে চাচ্ছিলাম তোমাদের, ইউ শুড নো, এভরিবডি শুড লিসেন টু দিস, যে দেয়ার ইজ আ মিথ গোয়িং অন, এ লেভেলস ফিজিক্স মানে আমি খারাপ রেজাল্ট করবো, এ লেভেলস ফিজিক্স মানে খারাপ রেজাল্ট আসবে। ইট ইজ নট ট্রু, কিন্তু ইট ইজ নট ট্রু। আমি তোমার একটা জিনিস বলি, ইট ইজ নট ট্রু। কেন? আমি তোমায় বলি, আমার লাস্ট সেশন, এবারের সেশন, এবার যে বললাম পরীক্ষা দেয় নাই বা অল্প স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, তাদের মধ্যেও কিন্তু ভালো যাচ্ছে, স্টুডেন্টস আর হ্যাপি। দেয়ার আর স্টুডেন্টস হু সেন্ট মি গিফটস ফর দ্যাট ডে, সো আলহামদুলিল্লাহ ওরা খুশি। হ্যাঁ, আর এটা কেন হয়েছে আমি তোমায় বলি, অল দ্য স্টুডেন্ট যারা পড়াশোনা করছে একটাও খারাপ রেজাল্ট করে। কারা খারাপ করছে? যারা পড়েই নেই। যেমন আজকে সকালে আমি একটু ক্লাস নিতেছিলাম, আমি লাস্ট দিন কি পড়েছি আজকে কেউই বলতে পারতেছে না। তার মানে কি ওদের কিছুই মনে নাই, ওরা সিরিয়াসলি শুনে নেই জিনিসটা। আমি বারবার প্রথম থেকে বলতেছি, ইফ ইউ ডোন্ট স্টাডি অ্যাট হোম, তুমি কখনোই এ লেভেল ভালো করবে না। দেয়ার ইজ আ মিথ গোয়িং অন যে এই লেভেলে খারাপ রেজাল্ট হয় মানুষের। দ্যাট ইজ নট ট্রু, ইটস নট ট্রু অ্যাট অল। খারাপ রেজাল্ট হইতেছে কেন? দুইটা কারণে, এক হইতেছে স্টুডেন্টসরা পড়তেছে না, আরেকটা জিনিস হচ্ছে টিচার্সরাও হয়তো ওই পরিমাণ এফোর্ট দিতেছে না। কারণ টিচার্সরাও কিন্তু অনেক গা ছাড়া, মোস্ট অফ দ্য টিচার্স অনেক গা ছাড়া, যে মানে কি, আমি কাউকে স্পেসিফিক্যালি বলতেছি না, এরকমও কিন্তু আছে যে পড়াচ্ছে, সে তোমার হয়তো এনাফ এফোর্ট এই জায়গাটাতে দেওয়া হতেছে না।
বা হয়তো স্যাররাও অনেক ফেড আপ, স্টুডেন্টসরা পড়াশোনা করে না, এটাও একটা জিনিস। তো এনাফ প্রেশার দিয়ে পড়াইতে হবে স্টুডেন্টসকে, এনাফ কনসেন্ট্রেশন টিচারেরও দিতে হবে, আমারও দিতে হবে, মানে আমি আমাকে মিন করতেছি যে আমারও এনাফ কনসেন্ট্রেশন দিতে হবে অন দ্য স্টুডেন্ট, যে স্টুডেন্টসরা বুঝতেছে কিনা। তুমি যদি সব বুঝো, আমি শিওর তুমি অনেকখানি বেশি লিখতে পারবা। পড়াশোনা করলে তুমি যতটুকু লিখতে পারবা, অবশ্যই পড়াশোনা না করলে তার কম লিখতে পারবা, বাট সব বুঝে গেলে তুমি অনেক কিছুই বেশি লিখতে পারবা। পুরা খাতায় না হলেও তুমি 15 থেকে 20 মার্ক বেশি নিয়ে আসবা, বিকজ আই আন্ডারস্ট্যান্ড থিংস বেটার। না, রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ, ভালোই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, রেজাল্ট ভালোই হবে ইনশাল্লাহ, ভালোই। আর রেজাল্ট, আচ্ছা সমস্যা নেই, তোমার রেজাল্ট পাঠাবো না, ইনশাল্লাহ ভালো হবে। স্টুডেন্টসরা ভালো রেজাল্টও করে, এ লেভেলে কিন্তু ভালো রেজাল্ট করে, এবারও কিন্তু স্টুডেন্টস অনেকগুলো আমার, মানে দে আর গোয়িং টু দ্য বেস্ট অফ দ্য ইউনিভার্সিটিস। এ লাস্ট টাইম কমপ্লিট করে এবারে গেল, ওরা জাপান চলে যাচ্ছে, ইউনিভার্সিটি অফ টোকিওতে অ্যাপ্লাই করতেছে, র্যাঙ্ক 10th or 11th ইন দ্য ওয়ার্ল্ড। এরা কিন্তু আমার এ লেভেলস দিয়ে গেছে, না দিয়ে তো চায় না। সবাই ভালো রেজাল্ট করছে। না না, ও কিন্তু অনেক ব্রিলিয়ান্ট আছে, ও কিন্তু শার্প ছিল। ও পড়তো কম কিন্তু শার্প ছিল, এটা কিন্তু দের ইজ নো ডাউট, কারণ আমি ওরা ওয়ান অন ওয়ান পড়াই দেখছি। আমি ওয়ান অন ওয়ান পড়াই দেখছি, যারা ওরা একা বুঝাইতেছি, তখন আমি দেখছি অনেক শার্প আছে। এরা আই ডোন্ট নো, বাট তোমরা দুজন শার্প আছো। এরা এক্স্যাক্টলি বুঝা ডিফিকাল্ট, বা দুজনই শার্প আছে তো। বুঝো মানে কি, বুঝাইলে বুঝো, বুঝতে চাইলে বুঝো। But at the end of the day, it is not about how much you understand. It has always been about how much hard work you can put into it. কি ও লেভেলস এন্ড আই লেভেলস? হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে, 100% আছে। তুমি, না না না, উল্টাপাল্টা হইতে পারে, আল্লাহ। না না, আল্লাহ না করুক, ইনশাল্লাহ এমন হবে না, তোমরা ভালোই করবা, সবারই রেজাল্ট আছে না এবার, সবারই রেজাল্ট আছে, তোমরা ভালো করবা ইনশাল্লাহ, বাট এরকম খুব কম হয়। বাট তোমার বুঝতে হবে যে হ্যাঁ, হঠাৎ করে উল্টাপাল্টা চেঞ্জেস আসে রেজাল্টে, এবার এটা কিন্তু বোথ ওয়েজ হয়। যে এক্সপেকটেশন অনেক ভালো ছিল, খারাপ হয়ে গেল, এটাও কিন্তু হয়, যে এত এক্সপেকটেশন ছিল না, অনেক ভালো হয়ে গেছে রেজাল্ট, এটাও। না, পাবো। তবে আমি যেটা চাই, আমি আমি আমার জেন ব্যাচ এন্ড এই ব্যাচ, দোনোটা ব্যাচে এ লেভেলস আলহামদুলিল্লাহ দিস আর বেটার ব্যাচেস। আই ডোন্ট ইভেন ওয়ান্ট হাবি জাবি স্টুডেন্টস ইন দ্য ব্যাচ, মানে পাস করে না, পাসই করে। হুম। হ্যাঁ, না না, ভালোই হবে ইনশাল্লাহ, ভালো। ও বলতেছে বুঝ, হ্যাঁ আমার ভাগ্যে বলতেছে আপনার সাবজেক্ট নাই, কিন্তু আমি তাও আসবো, দেখা যায়, আমি জানি তো। ঠিক আছে, না ভালো করো তুমি ইনশাল্লাহ, প্যারা নেই, ভালোই করো ইনশাল্লাহ। না, আল্লাহ মাফ করুক, এগুলো হবে। আচ্ছা, এই হইতেছে তাহলে আমাদের ভেক্টর ডায়াগ্রামে ফোর্সেস, দিস ইজ হাউ উই পুট দেম ইন। আচ্ছা, এখন বুঝেন, এই ম্যাথস আমাদেরকে অ্যালাউ করবে না, বুঝেন, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ। এই ম্যাথস আমাদেরকে অ্যালাউ করবে না, তাহলে আমরা ম্যাথস কেমনে করে করবো? ঠিক আছে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। আমরা ম্যাথস করবো কেমনে, বুঝেন। ও, যেটা বলতেছিলাম, যে রেজাল্টেন্ট ফোর্স আসলে কি জিনিস, এই যে বারবার বলতেছি রেজাল্টেন্ট ফোর্স, একটা পয়েন্টকে ধরলাম, এটা একটা হুক আছে, যেটা আমরা দড়ি দিয়ে ধরে টান দিলাম, এন্ড কেউ যদি এই দিকে টান দেয়, আরেকজন যদি এই দিকে টান দেয়, ইন দ্যাট কেস এটা অবভিয়াসলি মাঝখান দিয়েই কোন একটা দিক থেকে যাবে, এটাই তো স্বাভাবিক। বুঝেন, একটা হুক আছে, হুকটারে দড়ি দিয়ে টান দিছি, একজন এই দিকে টান দিছে এ এর দিকে, আরেকজন বির দিকে টান দিছে, তাহলে ন্যাচারালি এটা এ বা বির দিকে যাবে না, এটা মিলায় কম্বাইন করে কোন একদিকে সি এর দিকে যাবে। সি, লেটস জাস্ট সে দিস, সি যে আসলে কোনটা, আর সি এর দিকেও কতখানি ফোর্স দিয়ে যাবে, দিস ইজ হোয়াট উই ফাইন্ড আউট উইথ দ্য হেল্প অফ ভেক্টর। এটাই আমরা ভেক্টর দিয়ে বের করি। এখন দেখেন ভেক্টর দিয়ে কেমনে বের করবেন, বুঝেন সবাই। আমি ধরে নিলাম দিস ইজ 40 নিউটন, অ্যান্ড ধরে নিলাম দিস ইজ 60 নিউটন, রাইট, হ্যাঁ 60 নিউটন। ফার্স্ট অফ অল, দ্য ডায়াগ্রাম ইজ রং, or it's not wrong, it's how it's given in the question paper. আমরা ফার্স্ট থিং কি জানি, উই নিড টু রিঅ্যারেঞ্জ ইট ইনটু দ্য প্রপার ভেক্টর ডায়াগ্রাম। রিঅ্যারেঞ্জ করার সিস্টেম কি, হেড টু টেইল একসাথে করা লাগবে। হেড টু টেইল একসাথে করতে গেলে কি করবো, আমি যেটা করলাম হইতেছে, এখানে এ কে দিলাম, এ হচ্ছে 40 নিউটন, আর
বি কে আমি এই জায়গাতে নিয়ে আসলাম। সি ইফ দ্যাট মেক সেন্স। দিস ইজ 60 নিউটন, তাই না? খেয়াল করে দেখো তাসমিয়া। ওইটা আরে আমি ভুলে দিছি, বাপ, তুই এটা এরকম কেন? ঠিক আছে, তাহলে এটা এটা কেন নিচের দিকে থাকবে? উপরের দিকে দেওয়া আছে। তাসমিয়া এটা তো তোমার, মানে ইটস নট ইয়োর অপশন টু বি, কি বলবো, মানে দ্যাটস ইটস নট সামথিং ইউ আর গোইং টু চুজ। যেমন দেওয়া থাকবে তো ইটস আ কোয়েশ্চেন, উপরে দেওয়া আছে। তোমার আমি কি বলছি, তুমি কোয়েশ্চেনকে রিঅ্যারেঞ্জ করবা ইন আ ওয়ে সো দ্যাট তারা হেড টু টেল ডায়াগ্রাম করে একটা রাস্তা ফর্ম করতে পারে। এখন কি একটা রাস্তা হয়েছে না 40 আর 60 মিলে? এন্ড কেউ কারোর সাথে রাস্তা উল্টা, আগের বার যেমন ছিল, এই দেখো রাস্তা ভুল ছিল, একই পয়েন্ট থেকে দুই দিকে রাস্তা গেছে, এরকম যাওয়া যাবে না। সবাই মিলে একটা গেমের মতো একটা রাস্তা বানানো লাগবে। আবার কি করানো যাবে না, হেড অন কলিশন করানো যাবে না। এখন দেখেন আমাদের কন্ডিশন কি ছিল, যে যেদিকে আছে তাকে ওদিকেই রাখতে হবে, আমরা ওটাকে চেঞ্জ করতে পারবো না। এট দ্য সেম টাইম উই নিড টু মেক শিওর দ্যাট ইট ফর্মস আ পাথওয়ে। ওয়ান্স দ্য পাথওয়ে ইজ ফর্ম, উই হ্যাভ টু জয়েন ফ্রম টেইল টু হেড। তাহলে টেইল থেকে হেড জয়েন করলে আমরা দিস ইজ হোয়াট উই গেট, দিস ইজ হোয়াট বিকামস দ্য রেজাল্টেন্ট ফোর্স, তাই না? আচ্ছা, রেজাল্টেন্ট ফোর্স তার মানে এরকম কোনোভাবে কাজ করবে, ঠিক আছে? পারফেক্ট, ডান। বেসিক ডায়াগ্রাম আঁকা শেষ। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই জায়গা পর্যন্ত কোয়েশ্চেন ডাজ নট রিমেইন কনফাইন্ড। কোয়েশ্চেন বিকামস রেজাল্টেন্ট ফোর্স কত হবে? তার মানে দ্য এক্সামিনার উইল আস্ক ইউ এই 40 আর 60 মিলে তোমার যে ফাইনাল ফোর্স তোমার উপর কাজ করবে। আর তুমি এতক্ষণে চশমা পড়লা, তার মানে কি দেখো, দেখছো দেখি as things are getting serious stop from এর করে পড়তে হবে। তার মানে এতক্ষণ কিছু বুঝে নেই, ভয় পেয়ে গেছি আমি। ঠিক আছে, আচ্ছা, এখন তার মানে কি, এখানে আর এর ভ্যালু বের করতে হবে কত, তাই না? রাইট। আচ্ছা দেখেন তাহলে আপনারা আর এর ভ্যালু কিভাবে বের করবেন। You need to put the diagram in the proper scenario. You need to draw it on a graph paper. If it is not on a graph paper, it's not working. গ্রাফ পেপারে কি করবেন বুঝছেন সবাই, খুব ভালো মতো শুনেন। 40 নিউটনের জন্য you need to draw a line that is 40 centimeters. Sorry, my bad, 4 centimeters. এটা ইটস ইয়োর চয়েস, কিন্তু ভাই ইটস ইয়োর চয়েস। তুমি চাইলে ডিফারেন্টও নিতে পারো, তুমি 40 জন চাইলে 8 সেন্টিমিটারও নিতে পারো। যদি কেউ 40 জনে 4 সেন্টিমিটার নেয়, তাহলে 60 নিউটনের জন্য এই লাইনটা হবে কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। কেউ যদি 40 জনে 8 সেন্টিমিটার নেয়, তাহলে 60 জন্য হবে কত? 12 সেন্টিমিটার। দ্যাটস ইয়োর চয়েস। বাট অবভিয়াসলি 4 আর 6 নেওয়াটাই বেটার, ঠিক আছে? উল্টাপাল্টা নিলে প্রবলেম, রাইট? বুঝতেছেন সবাই? স্যার, আচ্ছা, তাহলে আপনি যখন এটা সেট করবেন, সেট করার পরে ইউ আর গোইং টু এন্ড আপ জয়েনিং দ্য ডায়াগ্রাম। নাও when you draw it proportionately, তার মানে তুমি 40 জনে 4 নিছো, 60 জনে 6 নিছো, সব কিছু বরাবর বরাবর বসাইছো না? ডায়াগ্রাম সুন্দর করে বসানোর পরে অটোমেটিক্যালি the resultant line will give you the proper amount of force. ধরো এটা আসলে হইতেছে 8.7 সেন্টিমিটার। এটা কি, তুমি আমার বলো তো, 40 জনে 4 সেন্টিমিটার কি দেওয়া ছিল না আমরা চুজ করছি? 60 জনে 6 সেন্টিমিটার দেওয়া ছিল না আমরা চুজ করছি? আমরা চুজ করছি। এবার যখন জয়েন করছি, রেজাল্টেন্ট ফোর যে 8.7 আছে, এটা তুমি চুজ করছো না এটা আমরা ক্যালকুলেট করছি? এটা আমরা মেজার করে পাইছি। এখন তোমার কি করতে হবে, উল্টা ক্যালকুলেশন করতে হবে। ইফ দ্য 6 সেন্টিমিটার রিপ্রেজেন্টস 60 নিউটন, 1 সেন্টিমিটার রিপ্রেজেন্টস 60 by 6 নিউটন, 8.7 centimeter represents 60 by 6 into 8.7, which is going to be 87 নিউটন। তার মানে রেজাল্টেন্ট ফোর্স কত হবে? 87। রিমেম্বার, দিস ইজ আ ইউনিটারি মেথড, যেটা করা ম্যান্ডেটরি না, ঠিক আছে? ইউনিটারি মেথড ইজ নট ম্যান্ডেটরি। হাউএভার প্রপোর্শন বুঝে কিন্তু নিজে এমনি বলা যায়। আর আচ্ছা, 6 এর জন্য যদি 60 হয়, 4 এর জন্য যদি 40 হয়, তাহলে 8.7 এর জন্য কি হবে? 87 হবে না? এটা তো অবভিয়াস। বাট ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা কিন্তু আমি ড্র করে মিলায় পাইছি। That basically means if you don't draw a right diagram, you won't have the right answer either. তুমি এটাকে ড্র করলা 4 সেন্টিমিটার কিন্তু বললা 45, অথবা 40 নিউটনের জন্য বললা 4 সেন্টিমিটার কিন্তু তুমি লাইন টেনে বানাইতেছো 4.2। তার মানে কিন্তু কি হবে, ওভারঅলে এইটা যদি 4.2 হয়, তার মানে দিস উইল এফেক্ট দিস এন্ড দ্যাট উইল এফেক্ট দিস। তার মানে ওভারঅল তোমার অ্যানসার
এক্স্যাক্টলি, এটা অবভিয়াসলি ইটস নট অল দ্যাট ডিফিকাল্ট বিকজ তুমি গ্রাফ পেপার রাখবা, এটা এমনিও তোমার বরাবরই পড়বে, ঠিক আছে। দিস ওয়ান ইজ কল্ড আ ভেক্টর ডায়াগ্রাম। হ্যাঁ, এন্ড ভেক্টর ডায়াগ্রাম দিয়ে আমরা সব রকমের ডায়াগ্রাম কমপ্লিট করতে পারি। রিমেম্বার, ইট ডাজ নট অলওয়েজ হ্যাভ টু বি আ পারপেন্ডিকুলার স্মুথ ডায়াগ্রাম লাইক দিস। It can be a complicated diagram. For example, things like this. It can be like this. আমি তোমায় বললাম এরকম একটা পয়েন্ট আছে, এটারে তুমি দড়ি দিয়ে টান দিবা, একটা ফোর্স তুমি এদিকে দিলা 400 নিউটন, আরেকটা ফোর্স তুমি এইদিকে দিলা, দিস ইজ গোয়িং টু বি 300 নিউটন। তোমার কি করতে হবে, আবার এটাকে ভেক্টর ডায়াগ্রাম বসাতে হবে। তখন তোমার কি করতে হবে এটা আমি বলে দিলাম, সবাই একটু খেয়াল করেন, এটা বুঝেন। আমরা নেক্সট ক্লাসে ভেক্টর ডায়াগ্রাম আরো করবো ইনশাল্লাহ। আপাতত এগুলো বুঝেন, ভেরি ইম্পর্টেন্ট। 400 নিউটন আর 300 নিউটনকে আমরা বরাবর বসাই। দেখো তো এটা ঠিক আছে নাকি? আচ্ছা, বাই দ্য ওয়ে, দিস ইজ দ্য অরিজিনাল কোয়েশ্চেন। নাও হোয়াট আই এম গোইং টু ড্র ইজ অন আ গ্রাফ পেপার। তাহলে বলেন, এটা কি 400 নিউটনের দাগ টানছি নাকি 300 নিউটনের? 400, বিকজ স্ট্রেট টানছি। বলো কত সেন্টিমিটার নিব? 4 সেন্টিমিটারই নেই, আবারও 400 নিউটন। এবার সবাই বুঝেন, 300 নিউটনের জন্য তুমি কয় সেন্টিমিটার দিবা? 3 সেন্টিমিটার। ডু ইউ সি দ্যাট 300 নিউটনটা এখানে মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ হাউ মাচ? 30 ডিগ্রি। তার মানে তোমার কি করতে হবে, এটাকে, ভুল করলাম, 3 সেন্টিমিটার ফর হাউ মাচ? 300 Newton. But what you need to be 100% perfect about is this angle is going to be a 30 degree. This has to be a 30 degree because তুমি খেয়াল করে দেখো, এই যে 300 নিউটনের অ্যাঙ্গেল উইথ দ্য গ্রাউন্ড কত ছিল? 30 ছিল। সে এটা আবারও কি করতে হবে? 30 করতে হবে। এইবার অল ইউ নিড টু ডু ইজ এই দুটারে আবার আগের মতো জয়েন করে দিতে হবে। জয়েন করার পরে লেটস জাস্ট সে তুমি এটা পাইছো 7.9 সেন্টিমিটার। তখন তুমি কি বলবা, if 4 সেন্টিমিটার represents 400, 1 represents 400 by 4, and now I have 7.9 centimeter. This should represent 400 by 4 into 7.9 is going to be 790 newtons of force. That's it. This is how we draw our vector diagram, and this one is your complication level. এর থেকে বেশি কমপ্লিকেটেড আবার আসে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বের করতে বলবে তোমাকে, ওটা হইতেছে, অনেক সময় বলতে পারে ফাইন্ড আউট দ্য ডিরেকশন। ডিরেকশন বের করা মানে হইতেছে ওরা তোমাকে এখানকার অ্যাঙ্গেল বের করতে বলতেছে। এই অ্যাঙ্গেল বের করার জন্য বেস্ট পার্ট হইতেছে, ইফ ইউ হ্যাভ ড্রন ইচ অ্যান্ড এভরি লাইন উইথ স্কেলস, এন্ড এই 30 ডিগ্রি কি দিয়ে পাইছো? প্রজেক্টর দিয়ে, অবভিয়াসলি। তার মানে ইউ অলরেডি হ্যাভ আ রাইট ডায়াগ্রাম। ইউ নিড টু ফাইন্ড আউট বাই ইউজিং সাইন কস ট্যান কোসাইন লগ সাইন কিছু লাগবে না। তোমার কি করতে হবে, এটা শুধু একটা প্রজেক্টর দিয়ে মাত্রই অ্যান্সার চলে আসবে, কারণ তোমার বাকি ডায়াগ্রাম তো বরাবর রাখা আছে। সো দিস অটোমেটিক্যালি বিকামস দ্য বরাবর একেবারে অ্যাকর্ডিংলি পড়বে। So once you can draw this, এই টাইপের ডায়াগ্রাম মিলানো একটু টাফ আছে। If you don't practice this, এটা ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম বা প্রথম 5-10 বার পারো, মিলে না। সবার খালি ভুল যেতে থাকে, ভুল যেতে থাকে। এরপরে গিয়ে যার জন্য কি হবে, এই 5-10 বার তোমার আগে থেকে প্র্যাকটিস করতে হবে। একটা পয়েন্টে তুমি ইউজ করে তুমি বুঝবা যে এটাই দিবে প্রতিবার। এরকমই একটা দুটা ডায়াগ্রাম দেয় আর বারবারই জিজ্ঞেস করবে। প্রথমে বলবে রেজাল্টেন্ট ফোর্স কত বের করো, এরপর বলবে ডিরেকশন কত বের করো। ডিরেকশন বললে তুমি কি করবে, অ্যাঙ্গেলটা বের করে বলে দিবা দ্য রেজাল্টেন্ট ফোর্স হ্যাজ অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি উইথ দি হরাইজন্টাল গ্রাউন্ড। ঠিক আছে। অ্যান্ড বিয়ারিং তো তোমরা পারোই অলরেডি, যদিও বিয়ারিং লাগে না, আমি জাস্ট বলতেছি দিস ইজ নর্থ, দিস সাউথ, and this is west and this east. তুমি চাইলে বলতে পারো this is a 45 degrees in northeast direction. বলার দরকার নেই, এত ডিটেল বলার দরকার নেই, তুমি শুধু এইটুকু বললে হবে 45 ডিগ্রি শুধু হরাইজন্টাল, শেষ। ডায়াগ্রাম দেখলে এক্সামিনার বুঝবে তুমি কোন হরাইজন্টাল বলছো, বিকজ এটা তো তোমরা বুঝো। এদিকে 45 ডিগ্রিজ মানে এটা কত বলেন তো? 135 নাকি না? আরে এটা তো আমিও জানি, 180 মাইনাস 40। থ্যাংক ইউ নাইয়া, দ্যাটস হেল্পস আ লট। কত আছে জানি, 180 মাইনাস 135 মানে আছে, ধরলাম 135, তাই না? And এটা তো 135 degrees to the horizontal on the other direction and 45 degrees to the horizontal in this direction, তাই না? বাট এক্সামিনার বুঝবে যখন তুমি বলবা 45 degrees to the horizontal, এক্সামিনার উইল নো তুমি কি মিন করছো। ঠিক আছে, দিবে। ঠিক আছে, এক্সামিনার নোস তুমি এটা ক্যান করছো বা এতটুকু তুমি বুঝো, এক্সামিনার তো এটা বুঝো। হ্যাঁ, 30 ওই পাশে কেমনে বুঝলাম? এই যে ডায়াগ্রামে দেওয়া ছিল দ্যাট, আচ্ছা তুমি আমাকে বলো এই ডায়াগ্রামে কেমন দেওয়া ছিল? 300 ডিগ্রিজ ইজ 30 ডিগ্রিজ টু দি হরাইজন্টাল ছিল না, ক্লকওয়াইজ ডিরেকশনে? তা আমি ক্লকওয়াইজ ডিরেকশনে দিছি।
দুইটা ব্যাখ্যা থাকলে তোমার জন্য ডিফিকাল্ট হইতো, বাট তুমি রিঅ্যারেঞ্জ করে মাই পারতে হইতো তোমার। দুইটাই ব্যাখ্যা যদি হয় তার মানে এরকম যদি হয়, তাই না? তুমি বলতেছো এরকম যদি হয়, তাই না? এটা হতে পারে, তাহলে এক্সামিনার হয়তো তোমাকে বলে দিবে যে এটা 30 ডিগ্রিজ এন্ড এটা 40 ডিগ্রিজ। তোমার ওই বরাবর ডায়াগ্রাম আঁকতে হবে। লেটস ট্রাই ড্রয়িং দিস। তোমার একটাকে তুমি স্ট্রেইট বানায় ফেলো, আর আরেকটাকে 40 ডিগ্রিজটাকে স্ট্রেইট করে দিছি আমি। এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। এক্সটাকে স্ট্রেইট করে দিলাম আমি। স্ট্রেইট করে দিলে ওইটা কত ডিগ্রিজ উপরের দিকে যাবে? আচ্ছা দাঁড়াও, এটাকে ওয়াই এর পিছনের সাইডে দিলেও হয়, হ্যাঁ হয়। আচ্ছা ধরো আহ, আহ, নাজিয়া, এটা যদি তুমি এক্সটেন্ড করো তাহলে এখানে অ্যাঙ্গেল কত আসে বলো তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কত, 110 না? তাই না? রাইট। তা তো হইছেই। তাহলে তুমি ডায়াগ্রাম কিভাবে আঁকবা? এভাবে একটা আঁকবা, ঠিক আছে? অল ইউ নিড টু ডু ইজ একটা ডায়াগ্রাম এভাবে দিতে হবে, মাঝখানকার অ্যাঙ্গেলটা দিতে হবে কত? 110 ডিগ্রি, শেষ। এরপর তোমার এটা জয়েন করে দিতে হবে। মানে আমি বলি, এই যে আজাইরা নাজি একটা ক্যাচার লাগাইলে এখন সবাই বলবে মানে কি? এই যে, না না এগুলো আসবে না, হ্যাঁ। আচ্ছা আমি তোমায় বলি, আচ্ছা আমি 1 মিনিট, একটু 1 মিনিট বুঝাই। হ্যাঁ, খাওয়া খাওয়া প্যারা থাকতে পারে। নাহিয়া যায়, নাহিয়া বলে, নাজিয়া জিজ্ঞেস করছে যে এটা আর এটা দোনোটাই যদি এরকম অ্যাঙ্গেল থাকে, হ্যাঁ, এরকম আগের ডায়াগ্রামে কত যদি না থাকে, হাউ ওয়াজ দা প্রিভিয়াস ডায়াগ্রাম? এই যে ও বলতেছে এরকম না থেকে ডায়াগ্রাম যদি এমন থাকে তাহলে আমি কি করব? মানে ডায়াগ্রামটা একটা এরকম হরাইজন্টাল লাইন আর একটা ডু রিয়েলাইজ এটা কিন্তু এটার মধ্যে আসলে কিন্তু কোনো ডিফারেন্স নাই, জাস্ট এটা একটু বাঁকা করে আঁকা হচ্ছে, ইটস সেম থিং। ঠিক আছে, তো আমি ওটা বললাম যে এটা কি হবে, তার মানে কি হবে, দুজনের মাঝখানকার অ্যাঙ্গেল কত? 40 + 30 কত? 70 ডিগ্রিজ। তো তুমি যদি এইটাকে একটু এক্সটেন্ড করো তাহলে এটা কি হয়? ও বলতেছে এটার ভেক্টর ডায়াগ্রাম আমি কেমনে আঁকবো? এটাকে যদি এক্সটেন্ড করি তাহলে এটা কি হয়? এরকম হয়ে যায় না? এরকম হয়ে যায় না? এটা এরকম হয়ে গেলে ক্যান আই সে দ্যাট দিস বিকামস এক্স, তাই না? তাহলে এখানকার অ্যাঙ্গেল কত আসে? 110 ডিগ্রিজ। শেষ, বিকামস ইউর ভেক্টর ডায়াগ্রাম। হেড টু টেইল আবারও আছে তোমার। অল ইউ নিড টু ডু ইজ এই যে এটাকে আবার জয়েন করে দিতে হবে। তুমি এটারে যেমনি ইচ্ছা তোমার মতো তুমি বসাইতে পারবে, বসাই তুমি প্রোডাক্টটা দিয়ে আঁকতে পারবে। ইট উইল অলওয়েজ বি আ কারেক্ট ডায়াগ্রাম। আমি একটু জাস্ট দেখাই দিই আমরা কি কি কভার করে ফেলছি আজকে। হ্যাঁ, আমরা অনেকখানি কভার করে ফেলছি, বিকজ আমি নোট ছাড়া বুঝাইছি দেখে তুমি প্রবাবলি ঠিক বুঝতেছো না। আমি দেখাই। অ্যাডিং ফোর্সেস আমরা বুঝছি। অ্যাডিং ফোর্সেস এর পরে আমরা চলে গেছি কি, যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কেমনে করবো। আমি এটাও করাইছি পিথাগোরাস কেমনে ইউজ করা যায়, কিন্তু আমি কি বললাম তোমাদেরকে, পিথাগোরাস 99% চান্সেস কখনোই পিথাগোরাস দিবে না, বিকজ ম্যাথস এর থেকে এটা ফিজিক্স আর দেয় না সিলেবাসে। ঠিক আছে, এটা বাদ গেল। এবার আসি আমরা নন পারপেন্ডিকুলার ফোর্সেস, এটা আমরা মাত্র করছি। নন পারপেন্ডিকুলার ফোর্সেস তোমরা ম্যাথসে করছো কি দিয়ে? প্যারালেলোগ্রাম দিয়ে, কোসাইন রুল আর সাইন রুল দিয়ে করছো। আর আমরা কি দিয়ে করছি? গ্রাফ পেপার দিয়ে করছি। গ্রাফ পেপারের মধ্যে হাউ টু পুট দ্য ডায়াগ্রাম, যেমন ওরা 90 নিউটন। 2 মিনিট পরে ক্লাসে আর 2 মিনিট পরে 90 নিউটনের জন্য কি 6 সেন্টিমিটার না? আর 60 নিউটনের জন্য কত নিছে? 4 সেন্টিমিটার নিছে। এটা ওদের ইচ্ছা মতো ওরা সেট করছে, ঠিক আছে? তুমি তোমার মতো সেট করতে হবে যে দিস ইজ হাউ ইউর ডায়াগ্রাম বিকামস এন্ড দিস ইজ কমপ্লিট। তার মানে আমাদের এই পর্যন্ত পুরাটা কমপ্লিট। আমরা মোমেন্টাম থেকে এখানে আর কিছু করার নাই। আমি যেটা বললাম, এখান থেকে তোমাদের বারবার এটাকে প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ইট। আচ্ছা আমরা নেক্সট ক্লাসে এগুলো আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? খোদা হাফেজ। অন্য, হ্যাঁ,